কে বলিল হত্যাকাণ্ড পাপ, এ জগৎ এক মহাহত্যাশালা। পলকপাতে লক্ষ কোটি প্রাণী চির আঁখি মুদিতেছে। সে কাহার খেলা? হত্যায় খচিত এ ধরনীর ধুলি, প্রতি পদে চরণে দলিত শত কীট, তাহারা কি জীব নহে? হত্যা অরণ্যের মাঝে, হত্যা লোকালয়ে, হত্যা বিহঙ্গের নীড়ে কীটের পাও করে। অতল সাগর জলে, নির্মল আকাশে, হত্যা জীবিকার তরে, হত্যা খেলার ছলে। হত্যা অকারণে, হত্যা অনিচ্ছায় বসে। এই কবিতা পড়লি কেন? আমি একটা খুন করবো, তার প্রিপারেশন। কি? বলতো কাকে খুন করবো? কাকে? যদি বলি তোকে। কি রে, ভয় পেলি? না না, ভয়ের কিছু নেই। আমারও তো সাহস নেই, আমাকে দিয়ে খুনটুন হবে না। তুই একটা পাগল। পাগল তারে বলিবে দুনিয়া, দেখিয়া তার কাণ্ড শুনিয়া। খালিদুর রহমান আছেন? জি না, উনি বাড়িতে নেই। কোথায় গেছেন? কোথায় গেছেন বলতে পারবো না, আপনি একটু ওয়েট করুন, আমি ভেতর থেকে জেনে আসছি। আরে ভাবি, আপনি আপনি নাকি বাড়িতে নেই? কে বলবেন? ও তৈমুর পরশু জানে না। আমার আপনার সাথে একটু জরুরি কথা আছে। কিন্তু ভাবি, এখন তো আপনার সঙ্গে কথা বলতে পারবো না, আমার একটা জরুরি মিটিং আছে পরে। আমার ব্যাপারটা ইকুয়ালি জরুরি। ও আসুন ভেতরে, আসুন ভাবি, আসুন বসুন। আমি আপনার কি ক্ষতি করেছিলাম খালেদ? ছি ছি ভাবি, আপনি আমার ক্ষতি করতে যাবেন কেন? তাহলে আপনি আমার এত বড় ক্ষতিটা কেন করলেন? ভাবি, আপনার ক্ষতি আমি করেছি? আপনি আমার অ্যাকাউন্টের সমস্ত টাকা তুলে নিয়েছেন। ভাবি, এই টাকাগুলো তো আপনি আমাকে দিয়েছেন, আর এখন বলছেন নেভার নেভার। আমি আপনাকে দুটো ব্ল্যাঙ্ক চেকে সই করে দিয়েছি আপনার রিকোয়েস্টে, এবং আপনি বলেছিলেন আপনি যখন ওই চেক এনক্যাশ করবেন আপনি আমার অফিসকে নোটিফাই করবেন এবং টাকাগুলো শুধুমাত্র ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করবেন। এক্স্যাক্টলি, আমি তো টাকাগুলো ব্যবসার কাজে। ভণ্ডামি করবেন না আমার সাথে। আপনি কি ভেবেছেন? আপনি ভেবেছেন আপনি আমার সাথে যা খুশি তাই করে পার পেয়ে যাবেন? ভাবি প্লিজ উত্তেজিত হবেন না, এ বয়সে উত্তেজিত হলে শরীর খারাপ। আপনি জানেন না আমি আপনাকে কি করব। আমি আপনাকে দেখে নেব, আপনি বুঝতে পারছেন না আপনার কি অবস্থা করব আমি। আপনি আমার কিচ্ছু করতে পারবেন না ভাবি। আপনি কোর্টে যাবেন, কোর্টে আমার বিরুদ্ধে প্রমাণ করার মতো আপনার কাছে কিছু নেই। তার চেয়ে আমি বলি কি, আপনি বরং একটু ভাবুন, ভেবে দেখুন, একটা সলিউশন নিশ্চয়ই পেয়ে যাবেন। ভাবি, জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করাটা কি ঠিক? মানে? সরি ভাবি, আমি কিন্তু আপনাকে আর সময় দিতে পারছি না। আপনি কি বসবেন? বাসায় অবশ্য কেউ নেই, আপনি তাহলে বসুন, আমি আসি।
হাসান, তুমি কি যেন বলবে বলছিলে? হ্যাঁ মানে কি হলো, চুপ করে রইলে কেন, বলো। না মানে বাবা, আমি বিয়ের কথা ভাবছি। বিয়ে? বিয়ে? হ্যাঁ। দ্যাটস গুড। তা তোমার পছন্দের কেউ আছে? সেই মেয়েটি নয় তো সেদিন এসেছিল, কি নাম যেন? রিনি। কোন রিনি? ও সেদিন আমাদের বাড়িতে এসেছিল, বাবার সঙ্গে কথা হয়েছে। ও হ্যাঁ, মনে পড়েছে। তা তুমি কি মনস্থির করে ফেলেছো? হ্যাঁ বাবা। তুমি কি বলো? মেয়েটি ভালোই, কিন্তু আমার ওই একই কথা। দেখো হাসান, কোনো কিছু করার আগে তোমার ভাবা উচিত তোমার ফ্যামিলি স্ট্যাটাস কি। এমন কিছু করা উচিত যা তোমার জন্য এবং তোমার ফ্যামিলির জন্য ভালো। বাবা, জীবনটা আমার। আর তাছাড়া রিনিকে আমি ভালোবাসি। ভালোবাসা ভালো কথা, কিন্তু তাই বলে কি বিয়ে করতে হবে নাকি? মানে ভাবো, টেক ইউর টাইম, ভেবে আমাকে জানাও। আমি চাই না আমার সন্তান হুট করে আবেগতাড়িত হয়ে কিছু। বাবা, ওকে, টেক ইউর টাইম। আমি উঠছি। মা তুমি শেষ পর্যন্ত বাবা। আমি তোমার ভালোই চাই বাবা, কিন্তু তোমার বাবার কথাগুলো ইম্পর্টেন্ট, একটু ভেবে দেখো। খালামণি, আপনার কাছে দুজন লোক আসছে। কে? নাম তো বলে নাই। তুমি চেনো না? না খালামণি, আগে কোনো দিন তো দেখি নাই। আচ্ছা যাও, ঠিক আছে। আপনারা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিআইডি ইন্সপেক্টর রশিদ। আচ্ছা, আমি জাহিদ, অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্ট থেকে এসেছি। ওকে, প্লিজ। থ্যাংক ইউ। হ্যাঁ, কি ব্যাপার বলুন? অসময়ে আপনাকে বিরক্ত করতে এলাম। হ্যাঁ, দ্যাটস ওকে। কি হয়েছে বলুন তো? ইয়ে ম্যাডাম, আপনার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আছে। কি? জি ম্যাডাম, ব্যাংক জালিয়াতি। আমার বিরুদ্ধে? জি ম্যাডাম, আপনি একই দলিলের এগেইনস্টে 4টি ব্যাংক থেকে 13 কোটি টাকা লোন নিয়েছেন। অ্যাবসার্ড, ইম্পসিবল। কি বলছেন? ম্যাডাম, আমাদের কাছে পাকা ইনফরমেশন আছে, তাছাড়া ব্যাপারটা আমরা তলিয়ে দেখছি। 13 কোটি টাকা? এটা কিভাবে সম্ভব? জি ম্যাডাম, এখানে লেখা আছে আপনি সাউথ এশিয়ান ব্যাংক থেকে 4 কোটি টাকা, নিউ ইন্টারন্যাশনাল ব্যাংক থেকে 2 কোটি টাকা, ডিএনজেড ব্যাংক থেকে 5 কোটি টাকা এবং সিসিক ব্যাংক থেকে 2 কোটি টাকা লোন নো নিয়েছেন। নো 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 নো,
আমি নিউ ইন্টারন্যাশনাল আর সাউথ এশিয়ান ব্যাংক থেকে শুধু টাকা লোন করেছি, বাট এইসব ব্যাংকের কথা আমি কিছুই জানি না। কিন্তু ম্যাডাম, ব্যাংকের সাথে যে ডিলগুলো হয়েছে সেখানে আপনার সিগনেচার আছে। আরে এটা একটা ষড়যন্ত্র, এটা সম্ভব না, ইম্পসিবল। আমি ম্যাডাম, ব্যাংকগুলো এখনও আপনার বিরুদ্ধে কোনো মামলা করেনি, তাই এই মুহূর্তে আমরা কোনো অ্যাকশানে যাচ্ছি না। তবে জাস্ট ব্যাপারটা আপনাকে জানাতে এলাম। আমার মনে হয় ব্যাংকগুলোর সাথে আপনার কথা বলা উচিত, এবং অবশ্যই আপনার লয়ারের সঙ্গে। কেস ফাইল হয়ে গেলে আমরা কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব ম্যাডাম। আমরা এখন চলি। আসসালামু আলাইকুম। মুন্নি, মুন্নি। জি খালা। খালা আপনি কি হয়েছে খালা? মুন্নি, মুন্নি আমাকে একটু পানি খাও তো বাবা। মুন্নি, ফোন ফোন। জি খালা, আমি ওক্ষুনি ডাক্তারের ফোন দিচ্ছি। ডাক্তার না, আলী ভাইকে বাসায় ফোন করো, না তোমার মোবাইল নিয়ে আলী ভাইকে ফোন করো। হ্যালো, আসসালামু আলাইকুম। আলী চাচা, আমি মুন্নি। জি খালা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। জি জি, আপনি জলদি আসেন। জি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো বলো তো? একটা ব্যাপার দাঁড়ালো স্যার, আপনি ভীষণ খারাপ লোক। হ্যাঁ, আমি জানি আমি খুব খারাপ লোক, তুমি আর ওই কথাটা বলো না। সরি স্যার। You should be. তবে আমি কিছু মনে করিনি। একটা কথা কি জানো, যে কারো নিজের সম্পর্কে এরকম একটা মন্তব্য শুনতে কার ভালো লাগে বলো? বেসিক্যালি আমি ততটা খারাপ লোক না, এই একটু একটু এদিক সেদিক করে এই আর কি। বেসিকটা কিন্তু আমার খুব ভালো। ভদ্রমহিলা একদম পথে বসে যাবে স্যার। পথে বসবে না, পথ একটা আছে, সেটা সেও জানে। তবে সেই পথে সে যদি না যায় তাহলে তোমার আমার তো কিছু করার নেই। পথে না বসলেও জেলের ভাতটাকে খেতেই হবে। ফাহমিদা খানের সাথে আপনার শত্রুতাটা কিসের স্যার? না না, আমার সাথে তো কোনো শত্রুতা নেই, সব তো করলাম এই দাদার জন্যে। মাঝখান থেকে আমার পকেটেও কিছু এসে গেল। না থাক, ঠিক হবে না তোমাকে বলা। না অবশ্য তোমাকে তো বলাই যায়, তুমি নিজের লোক, তাই না? ওই যে ফাহমিদা খানের হাজবেন্ড রাহান খান, সে তোমার কাজিন। তার সঙ্গে আমার অনেক আগে থেকে একটা সংঘাত। প্রথমবার সে জিতেছে, তারপর অনেক দিন পরে আমি। আচ্ছা তৈমুর, তুমি আমার সামনে ড্রিঙ্ক করো না কেন? লাজাফা, ডু ইউ ফিল শাই? নো স্যার। তাহলে ড্রিঙ্ক করো না কেন? বিকজ ইউ আর মাই বস। বস? আরে আমি কিচ্ছু মনে করবো না, সকালবেলায় ভুলে গেলেই হবে। সরি স্যার। তৈমুর, একা একা ড্রিঙ্ক করার মধ্যে কোনো মজা নেই। একা একা ড্রিঙ্ক করা আর ওই নারী বিবর্জিত প্রেমের নাটক সেম থিং। না, ড্রিঙ্ক করো। সরি স্যার, আমি এখন অন ডিউটিতে।
Fail your duty. Drink or go to hell. স্যার, আমি নরকে চলে গেলে আপনার সিকিউরিটি কে দেবে? আপনি খান, আমি বাইরে অপেক্ষা করছি। Go. Go to hell. জি জি, উনি তো অসুস্থ। আপনি কে বলছেন? দেখুন, আপনি কাল অফিসে আসুন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ম্যাডাম, ওই বুঝতে পেরেছি। আলী ভাই। জি ম্যাডাম। এখন কিচ্ছু করার নেই ম্যাডাম। আপনি গভীর ষড়যন্ত্রের শিকার। আমার দোষ, আমার দোষ, আমার জন্য। না না ম্যাডাম, আপনার আর কি করার ছিল? আমি যদি প্রথম থেকে আপনার কথা শুনতাম, কিন্তু আলী ভাই আমি কিভাবে বুঝবো যে মানুষ? না ম্যাডাম, আমি নিজেও কি জানতাম যে এতটা খারাপ? বুঝলে খালেদ, ওখানে তুমি ভুল করেছো। বেশি ভালো হওয়া ভালো না। ভুল? হ্যাঁ, কেউটের বাচ্চাই হওয়া উচিত। আপনি গভীর ষড়যন্ত্রের শিকার। আমার ছেলেটাকে দেখো না, একটা জিনিস। তপন না? হ্যাঁ, ও তো পারলে এক্ষুনি আমাকে বিক্রি করে দেয়। আলী ভাই, সব শেষ। তুমি স্মোক করো? মাঝে মাঝে। না না, সিগারেট তো খাই না। তাহলে হাসিস। এখন সমস্ত ব্যাপারটা আমার কাছে একেবারে পরিষ্কার। কোন বিষয়টা? এই সবই হচ্ছে শঙ্কর ভট্টাচার্যের কাজ। ভেবে দেখো, একদিকে আমি, আমার বন্ধুত্ব, আমার প্রাচুর্য, আমার অর্থ, সুখ স্বাচ্ছন্দ্য, আর অন্যদিকে হাত করা, লজ্জা, সমাজে ঘৃণ্য প্রাণীর মতো জেলে পচে মরা। কোনটা তুমি চাও? ফাহমিদা, তোমার হাতে সময় অনেক কম। বলো, তোমার সামনে পথ খোলা নেই।